টুলসগুলো আছে, এই টুলসের মধ্যে এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। ওকে, আরেকটা আছে গ্রেডিয়েন্ট প্যানেল। গ্রেডিয়েন্ট প্যানেলটা হচ্ছে আপনার এইখানে সেট আপ, আমার প্রয়োজন হলে আমি সেট আপ করে রাখি, সেট আপ করে রাখবেন আপনারা। এই উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা আপনাকে প্রয়োজন হবে যখন আপনি গ্রেডিয়েন্টের কাজ করবেন। এখন গ্রেডিয়েন্ট যেহেতু আমার সবসময় দরকার পড়ে, এই জন্য আমি এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট টুল। একটু খেয়াল করবেন, আমি টুল দেখায় একটা, আপনারা কাজ করেন আরেকটা দিয়ে, এরকম অনেক সময় হয়। পেন টুলেরটা অনেকে কার্ভেচার টুল দিয়ে করে ফেলছেন, এরকম হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আপনি মাউস নিয়ে রাখলেও দেখা যায় কোনটার নাম কি। আর আমরা উইন্ডো থেকে যেটা আনলাম গ্রেডিয়েন্ট প্যানেল, গ্রেডিয়েন্টকে কাস্টমাইজ করার জন্য যা যা প্রয়োজন এইসব কিছু একটা প্যানেলে থাকে। ওই প্যানেলটা হচ্ছে আনলাম কোত্থেকে, উইন্ডো থেকে। ওকে, এটা এখন একটু অফ রাখি। আমরা গ্রেডিয়েন্ট কালার কোনগুলো হচ্ছে রিক্রিয়েট করব, যেমন এই প্রথমে যেটা সেটাই নিয়ে যাই, কপি করে নিয়ে যাই। আমরা প্লেস করে তো নিতে পারি, তাই না? প্লেস করে নিতে পারি, আজকে নিব কপি করে। এই ইমেজটাকে জাস্ট এখানে যাব, কপি ইমেজ, দেন আমার ইলাস্ট্রেটরে গিয়ে আমি রাইট ক্লিক করে, এখানে কিন্তু আবার ওই পেস্ট পাবো না, এখানে আমাকে এসে ক্লিক করতে হবে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিলে আপনি যে ইমেজটা কপি করছেন ওই ইমেজটা নিয়ে আসতে পারবেন। আর ইমেজ সবসময় ছোট বড়, ইমেজ বা শেপ যে কোনো কিছু বা টেক্সট সব কিছু ছোট বড় করার ক্ষেত্রে শিফট অল্টার চেপে বড় করবেন। আমি সবসময় এটা বলে দিই, কিন্তু আপনারা এটা মেনটেন করেন না বা কথা খেয়াল করেন না। একা হইলে আমি বলতাম না, ঠিক আছে? অনেকে প্রবলেমটা করে, যার জন্য এটা বলতে হয় বারবার একই কথা। কয়েকটা ওয়ে আছে, এটা তো একবারে সোজা, আরো কয়েকটা ওয়ে আমরা নিয়ে আসি। এখানে মেবি 3-4টা কালার আছে, এটা নিয়ে আসি। কাজ, প্রত্যেকটা কাজ আমি যখন করতেছি ভালোভাবে খেয়াল করবেন, কারণ এই প্রত্যেকটা কাজ আপনার পরবর্তীতে কাজে লাগবে এবং এই কাজ করার সময় আপনি প্রবলেমে পড়বেন। যেখানে যত রকম প্রবলেম হতে পারে আমি প্রত্যেকটা জায়গা সলভ করে দিব, আপনি কাজটা খেয়াল করার চেষ্টা করবেন। এখানে আমি জাস্ট একটা বা দুইটা শেপ করে দিব, বাদ বাকিগুলো আপনি করে নিতে পারবেন। প্রসেস সেম। দেন এখানে ডিরেকশন চেঞ্জ আছে, ডিরেকশন চেঞ্জ নিয়ে আমি দুইটা বা একটা বা দুইটা করে দিব, দেন আপনি বাদ বাকিগুলো রিক্রিয়েট করে নেবেন। ওকে, এইটা রিক্রিয়েট করার জন্য আমাকে একটা শেপ নিতে হবে। এখানে কোন শেপ নিছে বলেন তো? রেক্ট্যাঙ্গেল নিয়ে দেন কার্ভ করে দিছে। ঠিক আছে, আমরা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ওকে, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর সরাসরি পয়েন্টারটা চলে আসে প্রথমে নিলে। ঠিক আছে, তো চলে আসতে যেহেতু আমরা কেন আবার ডিরেক্ট সিলেকশন করে যেতে হবে? ঠিক আছে, যদি আসে আমি বোঝানোর জন্য তখন বোঝাইছিলাম। ওকে, এটা ক্লিক করার পর এখন এটাকে একটু কপি করে দিই, অল্টার ক্লিক করে ড্র্যাগ। দুইটারই কালার সাদা হয়ে গেছে, অন্য একটা কালার দিয়ে যাতে বুঝতে পারে। জাস্ট ফিল একটা কালার দিয়ে রাখলাম। ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, আবার শেপও হোয়াইট, দেখতে পাবেন না, জাস্ট দেখা যায়, ভিজিবল হয়, এর জন্য আমি অন্য একটা কালার দিলাম। ওকে, এখন আমরা রিক্রিয়েট করব কি, এখান থেকে যে কোনো দুইটা রিক্রিয়েট করব, দেন বাদ বাকিগুলো আপনারা করে নেবেন। প্রসেসটা আমরা শিখব। ঠিক আছে, আমরা শেপটাকে, যে অবজেক্টে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন চলে যাব আমাদের এই গ্রেডিয়েন্ট প্যানেলে। আমাদের গ্রেডিয়েন্ট প্যানেল আমরা প্রথমে কিন্তু ওপেন করে নিছি আমাদের কাজের সুবিধার জন্য, এবং এই যে যে কন্ট্রোল প্যানেলের যে জায়গাটা আছে এই জায়গাতে আমি অলরেডি এটাকে স্থাপন করে দিছি। ঠিক আছে, যাতে বারবার চলে না যায়, কারণ আমার পরবর্তী অনেক কাজে এই গ্রেডিয়েন্ট প্যানেলটা লাগবে। গ্রেডিয়েন্ট প্যানেলটা কোথায় পাবেন আবারও বলে দিতেছি, উইন্ডোতে গেলে গ্রেডিয়েন্ট প্যানেলটা পাবেন, ওখান থেকে ওপেন করে এখানে সেট আপ করে নেবেন। ওকে, আমরা আগে অবজেক্টটাকে সিলেক্ট করি। অবজেক্ট সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যায়, যাওয়ার পর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এটা দিয়ে আপনাকে কালার অ্যাড করতে হবে। এই মানে আপনার এই শেপের মধ্যে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে, এটার উপরে ক্লিক করলে আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। কাজ করতেছে না কেন? আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি কাজ করতেছি বাট স্ট্রোকটা উপরে আছে, যার জন্য
স্ট্রোকে কালার নিতেছে, বাট এই যে দেখেন স্ট্রোকে কালার নিতেছে বাট ফিলে না, কিন্তু আমরা তো প্রথমে ফিল শিখবো, ফিলটা শিখে আসি স্ট্রোক শেখার পরবর্তীতে ওটা একই প্রসেস, জাস্ট দেখাই দিলে হবে। একবার ফিলটা অফ করে দিই। এই প্যানেলে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হওয়ার পর এখন আমি কালার চেঞ্জ করব। এটা আছে যেটা সরাসরি লম্বাভাবে আছে, এটা হচ্ছে এই একটা টাইপ, মানে স্টাইল বলতে পারেন, এটা হচ্ছে লিনিয়ার। দেন আছে হচ্ছে রেডিয়াল, এরপরে ফ্রি ফ্রম, যেটা ফ্রি ফ্রম ওটা পরে শিখবো, আগে আমরা এই দুইটা দেখিনি। এটা লিনিয়ারই দেওয়া আছে কিন্তু উপরে নিচে, হ্যাঁ উপরে নিচে, কিন্তু আমার এটা লম্বাভাবে হয়ে গেছে। তো লম্বাভাবে হোক, আমি কালার মানে ডিরেকশন পরে চেঞ্জ করি, অ্যাঙ্গেলটা পরে চেঞ্জ করি, আগে কালারটা নিয়ে নিই। কালারটা কিভাবে নিব, যে পয়েন্টটারে আমি কালার নিতে চাই, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই তো আছে এবং আমার শেপের মধ্যেও দুইটা কালার আছে, তো আমি কোন কোন কালার নিতে চাই কালারটাকে আগে নিয়ে নিই। কালার নেওয়ার ক্ষেত্রে আমাকে এই যে যে স্লাইডার আছে, স্লাইডার এই পয়েন্টগুলোতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই কালার সোয়াচ এবং কালার প্যালেটগুলো ওপেন হবে। এখন কালার প্যালেটে বলতে পারেন শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা গ্রে সাইকেল করা আছে। আপনি এই যে যে মেনুর মতো একটা অপশনস আছে না, এখানে ক্লিক করবেন, এখান থেকে RGB CMYK আপনি যে কালার ব্যবহার করবেন ওই কালারটা নিয়ে নেবেন, ঠিক আছে? এরপর আপনি কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হবে। ওকে, এখানেও আপনি যে কালারটা দিবেন কালার চেঞ্জ করবেন, কালারটা হবে। এখন দুইটা প্রসেস গেল। আমরা কালার এইখানে যে কালার আছে এক্স্যাক্ট যদি ওই কালারটা নিতে চাই, আমাদের কি করতে হবে, কালার পিকার দিয়ে কালার নিতে হবে। কালার পিকার হচ্ছে এই যে, এটা হচ্ছে কালার পিকার বা আই ড্রপার বলে, আপনি যেটা দিয়ে চিনেন, আপনি যেটা দিয়ে মনে রাখতে সুবিধা হয় সেটা মনে রাখতে পারেন, প্রবলেম নাই। তাহলে আমরা এখান থেকে কালার তো দিতেই পারবো, তাই না? এখান থেকে কালার দিতে পারবো তো, কেউ কথাই বলে না। ওকে, কালার প্যালেট এবং সস থেকে কালার দিতে পারবো, কিন্তু আমার এখন এটাকে যেহেতু রিক্রিয়েট করতেছি, এখান থেকে একটা কালার দিই। কালার নেওয়ার জন্য আমি কি করব, কালার পিকার দিয়ে কালার দিব, অথবা আমি রেড অ্যান্ড যদি ইয়েলো দিয়ে দিই তাহলে হয়ে যাবে। যেমন আমি দিই, ধরেন এখানে ইয়েলো দিচ্ছি, আর হচ্ছে নিচে আরেকটা পয়েন্টারে ডাবল ক্লিক না করলে কিন্তু এই সসগুলো আসবে না। এটা যদি দেই, দেওয়ার পর হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারো, ঠিক আছে? ওকে, হ্যাঁ এটা আমি সম্পূর্ণ বোঝাবো। মানে এটা হচ্ছে আপনি যদি এই যে যে আমরা সোয়াস থেকে নিলাম, মানে এখান থেকে নিলাম, এখান থেকে নিলেও হবে, একেবারে হবে না তা না, বাট আমরা কালার পিকার দিয়ে কালার নেওয়াটা শিখবো। এই দুইটার কাজ তো আমরা আগেই জানি, এখান থেকে নিতে জানি, এখান থেকে নিতে জানি, কালার পিকার দিয়ে শিখবো। কালার পিকার দিয়ে কিভাবে নেব, কালার পিকারটা অন থাকবে এবং যে পয়েন্টার সিলেক্ট থাকবে, আমি খেয়াল রাখবো আমার এখানে কোনটা সিলেক্ট আছে, আমি কোনটাতে কালার নিতেছি, এখানে যে পয়েন্টারটা সিলেক্ট থাকবে ওই পয়েন্টে কালার নিবে, অন্য কোনো পয়েন্টে না। এটা সিলেক্ট এবং এখানকার আই ড্রপার অন, দেন আপনি কালার নিতে পারবেন। আপনি অন্য একটা কালার নেন, সমস্যা নেই, নিয়ে দেখেন চেঞ্জ হচ্ছে কিনা, কারণ প্রথমে তো আমরা একটা কালার নিয়েই নিছি। এখানে আমি যেখানে ক্লিক করতেছি সেখানকার কালার এখানে নিচ্ছে। ওকে, তাহলে আমরা আই ড্রপার দিয়ে কালার নিতে পারবো। জাস্ট কালার পিক করে আপনি যে কোনো ইমেজ যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারবেন কালার পিকার দিয়ে, ঠিক আছে? ওকে, এখানকার কালারটা নিয়ে নিলাম, দেন একইভাবে আপনাকে এখানে ডাবল ক্লিক করে এগুলো ওপেন করতে হবে। যদি আপনি আই ড্রপার দিয়ে কালার নিতে চান সেক্ষেত্রে ডাবল ক্লিক করার প্রয়োজন নাই, জাস্ট একটা ক্লিক করে পয়েন্টার সিলেক্ট করবেন, দেন আই ড্রপার অন করবেন, এরপরে কালার নিয়ে নেবেন, ঠিক আছে? এরপর আপনি যেখানে যাবেন এই আই ড্রপার অন আছে, এটাকে আবার অফ করে দিতে হবে এখান থেকে। ওকে, এরপর আমরা হচ্ছে দেখলাম অ্যাঙ্গেল চেঞ্জ করা। আমাদের প্রথমে কি অবস্থায় ছিল, এই যে জিরো অ্যাঙ্গেলে ছিল, মানে লম্বাভাবে ছিল। এটাকে অ্যাঙ্গেল কিভাবে চেঞ্জ করব, এইখানে অ্যাঙ্গেল অপশনটা আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন ডিরেকশন, ঠিক আছে? আপনি কোন দিকে দিবেন আমরা জানতেছি, বুঝতেছি, এটা 90 ডিগ্রি চেঞ্জ করে দিলে এরকম খারাপভাবে হয়ে যাবে, মানে আড়াআড়িভাবে হয়ে যাবে, খারাপভাবে আছে আড়াআড়িভাবে হয়ে যাবে 90 ডিগ্রি, আমি বুঝতেছি। যদি না বুঝি প্রত্যেকটা একটা একটা করে দিয়ে দেখবো কোনটা কোন দিকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কোনটা কোন দিকে চেঞ্জ হচ্ছে, আমার পারফেক্ট রেজাল্ট কখন আসতেছে, আমি একটা একটা করে দিয়ে দেখবো। প্রথম অবস্থায় তো আপনার মুখস্থ থাকবে না কোনটা কত ডিগ্রিতে দিলে ঠিক হবে, ঠিক আছে? এখান থেকে একটা একটা করে দিয়ে চেঞ্জ করে দেখবো, যেটা আমার পারফেক্ট মনে হবে ওটা রেখে দেব। ওকে, এই গেল একটা। এরপর এই যে আচ্ছা এই লাইনটার কাজ একটু পরে জানি আমরা, সমস্যা নেই। হ্যাঁ বলেন। এটা স্ট্রোক যেটা, ওইটা আমি আসতেছি, সমস্যা নেই, ওইটাতে পরে আসতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু দেখার আছে, এই যে যে আমরা কালার নিচ্ছি,
এই কালারগুলোর অপাসিটিও কমাইতে পারবো। এখান থেকে উপর থেকে অপাসিটি কমাইলে প্রত্যেকটা পয়েন্টের অপাসিটি একসাথে কমে যায়। এখন আমার দরকার যে কোনো একটা পয়েন্টের অপাসিটি কমানো, সেক্ষেত্রে ধরেন এটার অপাসিটি কমাবেন, এটাকে ধরবেন, ধরার পর এখানে অপাসিটিতে যাবেন, যে কোনো একটা অপাসিটি কমাই দেবেন, সেই পাশটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওইটা দিয়ে আমি কি করবো সেটাও দেখাচ্ছি, প্রবলেম নেই। আমি অপাসিটি কমাই দিতে পারি কিভাবে, যেই পাশ বা যেই পয়েন্টারের অপাসিটি আমি কমাবো ওই পয়েন্টারটাকে আগে সিলেক্ট করতে হবে, দেন অপাসিটির এখান থেকে অপাসিটি কমাবেন বাড়াবেন। আমি আপাতত 100% দিয়ে রাখি। এখন এই যে এটা দিয়ে কি করে, গ্রেডিয়েন্ট যে স্লাইডারের মধ্যে এটা হচ্ছে আপনার কোন পাশে রং কতটুকু পড়বে, এটা হচ্ছে আপনাকে নির্ণয় করতে, মানে আপনি ওকে স্থান বলে দিতেছেন যে এই রঙের জন্য এতটুকু স্থান নাও, ঠিক আছে। স্বাভাবিকভাবে ডিফল্টভাবে মাঝখানে থাকে। এখন আপনার মাঝখানে নাও লাগতে পারে, আপনার এখানে লাগতে পারে, আবার এই রেডটা আরও বেশি লাগতে পারে, এরকম গাঢ় রাখতে পারে। মানে আপনার যেমন প্রয়োজন তেমন আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো এটা আমাদের ডিফল্টভাবে যেটা ছিল এটাই ছিল। এখন আরেকটা প্রশ্ন আপনাদের থাকা উচিত ছিল যে এখানে আমি আরও পয়েন্ট অ্যাড করতে পারবো কি না। হ্যাঁ, আমরা এখানে আরও পয়েন্ট অ্যাড করতে পারবো। আমি যখন কার্সর এখানে নিচ্ছি কোনো প্লাস আইকন নাই, খেয়াল করেন এখানে যখন কার্সর নিতেছি কার্সরের সাথে একটা প্লাস চিহ্ন আছে। এখন যদি আমি ক্লিক করি নতুন একটা পয়েন্টার আসবে এবং এই পয়েন্টারও সেম একইভাবে আমি কালার নিতে পারবো। ওকে, 3টা 4টা যে কোনোভাবে যতগুলো ইচ্ছা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। এখন আমার এটা প্রয়োজন নাই আপাতত, তো আমার এই শেপটাতে এটা দরকার নাই, তাই না। শুধু পয়েন্টটা নেওয়া দেখালাম। আপনি যেখানে ক্লিক করবেন, যেখানে প্লাস আইকনটা দেখাচ্ছে এখানে ক্লিক করলে আপনি আরও নতুন নতুন পাবেন। এখন এটা তো আমার প্রয়োজন নয়, আমি ডিলিট করে দিব কিভাবে, এটাতে ক্লিক, দেন এই যে ডিলিট অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমার একটা রিক্রিয়েট শেষ, দেন আরেকটা রিক্রিয়েট করবো কিভাবে, এটাতে ক্লিক করি। আমরা যে শেষের কাজটা করি, শেষের যে গ্রেডিয়েন্টের কাজটা করি, ওই স্লাইডারটা ডিফল্টভাবে থেকে যায়। আপনি যখন পরবর্তীটা এই সেট আপ করতে গেছেন, এই স্লাইডারের একই কালার দেখেন রয়ে গেছে। এখন আপনাকে সেম আগের মতো একইভাবে পয়েন্টার সিলেক্ট করে দেন কালার চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। আগে কালার চেঞ্জ করেন, দেন অপশনগুলো চেঞ্জ করে দিন। ডিরেকশন আমরা জানি 90 ডিগ্রি হয়ে গেলে হয়ে যাইতেছে, তো ঠিক আছে, এটাকে একটু বাড়াই দিই। এরপর পরবর্তী যেগুলো দেখতেছেন সবগুলো সেম একই প্রসেসে, মানে এখানে আর কিছু চেঞ্জ নাই যে আপনাকে আরও নতুন কিছু এখানে দেখাবো, ঠিক আছে। এটা তো আমার রিক্রিয়েট করা হয়ে গেল, এটা ডিলিট করে দেই। এটাতে আর কারো কোনো প্রশ্ন আছে, আমি যেভাবে কালার নিলাম? ওকে, যদি না থাকে এটা ডিলিট করে দিব। এখন আমরা রিক্রিয়েট করবো হচ্ছে এটাতে কতগুলা কালার আছে, একটা শেপের মধ্যে 3টা 4টা 5টা এরকম, মানে বিভিন্ন থাকতে পারে, যেটাই থাক আমরা নিয়ে নিই। আগে একটা শেপ নিই, শেপ নেওয়ার পর এটাতে আমরা কালার দিব কি, গ্রেডিয়েন্ট কালার। কালার প্যালেট অলরেডি গ্রেডিয়েন্ট ওপেন আছে, আচ্ছা ঠিক আছে থাক। এরপর আমার কালার, ধরেন আমি কোনটা করি, এটা করব না এটা, যেটা, হ্যাঁ কঠিন বলতে এখানে কঠিন বলে কিছু নাই, সব প্রসেস এক। এখানে একই স্টাইল একই রকম, শুধু কালার কোনটা বেশি পার্থক্য বোঝা যাবে আমি এটার জন্য বললাম। এইটা নি, হ্যাঁ এটাতে পার্থক্য আছে, হ্যাঁ, কারণ কাছাকাছি কালারগুলো পার্থক্য বোঝা যায় না খুব একটা। আচ্ছা, এইটা নিতে হলে আমার কালার কয়টা লাগবে, আমি আই ড্রপার দিয়ে প্রত্যেকটা কালার নিব। ধরেন এই একটা কালার, এখানে আমি পয়েন্টারটাকে সিলেক্ট করলাম, দেন আই ড্রপার অন করি, অন করার পর একটা করে কালার নিয়ে যাই আগে, হ্যাঁ একটা একটা করে কালার নিয়ে যাই, দেন এখানে একটা পয়েন্টার দিই, এরপরে আরও একটা কালার দিছে, ওকে 4টা মতোই কালার মেবি আছে এখানে। ওকে, এখন একটু বাড়ানো কমানো প্রয়োজন, কারণ বাড়ানো কমানো একটু পরে করি, আগে হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করে দিই। এখন আমি এটা কিভাবে বুঝবো কত ডিগ্রি ডিরেকশন আছে, হ্যাঁ 45 ডিগ্রি থাকতেও পারে, আবার অন্য কোনো ডিগ্রিতেও থাকতে পারে, এটা আমি 45 দিয়ে দেখি, সমস্যা নেই। ওকে, 45 দেওয়ার পরে মনে হইতেছে কাছাকাছি, কিন্তু আমি যদি বুঝতে না পারি এটা কত ডিগ্রিতে আছে, এবং এখানে ডিফল্টভাবে যেসব ডিগ্রি আছে বা যেসব অ্যাঙ্গেল দেওয়া আছে এগুলোর কোনোটাই যদি না হয়, কোনোটাই যদি না মিলে, বা আমার ডিজাইনের ক্ষেত্রে আমার কোনোটা পছন্দ হচ্ছে না, যে কোনো অ্যাঙ্গেল দিতেছি আমার পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি কিভাবে মডিফাই করব ওটা একটু দেখে নিব।
সেক্ষেত্রে মডিফাই করার ক্ষেত্রে এই যে লাইনটা আসে না, সবসময় তো এই লাইনটা আপনার আসতেছে না। আমরা যখন কাজ করতেছি এই যে ডিফল্টভাবে কিন্তু এখানে বাড়াইতেছি কমাইতেছি সব কিছু করতে পারতেছি, খেয়াল করে ডিফল্টভাবে আমি এখানে কালার নিতে পারতেছি। কিন্তু এটাকে যদি চেঞ্জ করতে চাই, ডিরেকশন যদি চেঞ্জ করতে চাই এখানকার এর বাইরে যদি ডিরেকশন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমার এই যে গ্রেডিয়েন্ট টুল এটাকে অন করতে হবে। এটাকে অন করব, দেন এই লাইনটা আসবে। আগে যদি চলে আসে সমস্যা নেই, যদি না আসে আপনি কোথায় পাবেন, এটাকে যখন অন করবেন দেন পেয়ে যাবেন। ঠিক আছে, পাওয়ার পর এখন আপনি লাইন সেগমেন্ট টুল, এই যে লাইন সেগমেন্ট টুল বা যে কোনো কিছু আমরা শেপ ড্র করি না, ওভাবে ড্র্যাগ করে ড্র করতে হবে। ঠিক আছে, এখন আপনি যে কোনোভাবে যে কোনো দিকে যতটুকু ইচ্ছা ততটুকু ডিরেকশন দিয়ে দিতে পারেন। ওকে, এখানে এটা কঠিন না। আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার এখানে যতগুলো ডিরেকশন আছে ওগুলোর একটাও প্রয়োজন নাই হতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন, এভাবে ম্যানেজ করতে হবে। যদি কাস্টমাইজ ডাইরেক্ট বসাই দিতাম 40 ডিগ্রি 50 ডিগ্রি বা 20 ডিগ্রি 25 ডিগ্রি এরকম অপশন। যাই হোক, এখানে যেহেতু যেমন আছে ধরেন এটা তো আমার 45 ডিগ্রি ছিল, 45 ডিগ্রিতে হয়ে যায়। তারপর আমি কেন দেখালাম, কারণ আপনি ডিরেকশন যে কোনোভাবে বাড়তি অন্যগুলো যাতে দিতে পারেন। আমরা আপাতত 45 রেখে দিই। গ্রেডিয়েন্ট টুল, লাইন টুল না, ওইটাই গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্টের লাইন এটা, আর আমাদের লাইন সেগমেন্ট হচ্ছে এটা। আমি লাইনটাকে বোঝানোর জন্য লাইন সেগমেন্ট বলছিলাম, পরে খেয়াল হয়েছে যে আপনাদের লাইন সেগমেন্ট এখনো করানো হয় নাই, যার জন্য স্কিপ করে গেছি। ওকে, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আমার তো এই যে মাঝখানে এই কালারটা প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিই। এখন এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। ওকে, আমার যতটুকু যেখানে কালার প্রয়োজন, 4টা আর একটা কালার প্রয়োজন এখানে। এখন আমি এই সবের একটু জায়গা চেঞ্জ করে দিই, কারণ কোনটায় বেশি লাগবে কোনটায় কম লাগবে এটার একটা বিষয় আছে। এরকম, ঠিক আছে, মানে এটা আপনাকে নিজে নিজে মডিফাই করে নিতে হবে। ঠিক আছে, তো আমার করার পরে মনে হয়েছে না ঠিক আছে, ওকে ফাইন, আপনি এভাবে রেখে দেন। আমরা এটাতে কি শিখলাম, এটা হচ্ছে জাস্ট আমি ডিরেকশন সোজা সোজা যেগুলা, তার এখানে হচ্ছে ফ্রি ফ্রম ডিরেকশন, যেটা আপনি নিজে ইচ্ছা মতো ডিরেকশন চেঞ্জ করতে পারেন, এটা শেখার জন্য এটা নিলাম। এখন আপনি বাদ বাকিগুলো রিক্রিয়েট করতে পারবেন। জাস্ট এখানে পয়েন্টার বসানো, পয়েন্টার আগে পয়েন্টগুলো নেওয়া, দেন কালার দেওয়া, আর যদি কালার পয়েন্টার না লাগে সেটাকে ডিলিট করে দেওয়া। ঠিক আছে, এটাতে আর কারো কোনো প্রশ্ন থাকবে? থাকলে বলেন, আমি আবার বলে দিই। আপনি যেটা বলছেন ওটা আসবে, একটু ওয়েট করে, আমি এই প্রসেসগুলো সব শেষ করে নিই তারপরে আসবে। আচ্ছা, যদি এটা হয়ে যায় এটা শেষ করে দিই এবং এটাও ডিলিট করে দিই, এটার প্রয়োজন নাই। এরপরে আসবো এই যে একটা, এই যে এখানে দিছে, এটা একটু আপনারা সমস্যায় পড়বেন। সমস্যায় বলতে পুরো গ্রেডিয়েন্টটা দিতে গেলে একটু ঝামেলায় পড়বেন, বারবার প্র্যাকটিস করলে ঠিকঠাক হয়ে যাবে। এখন আমরা এখানে কি দেখছি, সোজাভাবে হইলো, অ্যাঙ্গেল ভাবে হইলো, কিন্তু এখানে তো এক এক জায়গায় এক একটা কালার আছে। এটা কিভাবে দিব? এই কালারটা দিতে হলে আমি আগে প্যালেটটা অন করে নিই, এটা সিলেক্ট করে দেন প্যালেটটা অন করি। প্যালেট অন করার পর এই কালারগুলো এগুলো প্রয়োজন নাই, আমার এখানে সিলেক্ট করতে হবে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ওকে, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট এটাকে সিলেক্ট করার পর, হ্যাঁ এতক্ষণ আমরা লিনিয়ার যেটা ওটা দিয়ে করছি, এই যে প্রথম যেটা। আচ্ছা, আমরা আগে একটা শেপ নিয়ে নিই, শেপ না নিলে তো কালার নিতে পারবো না, কালার নিব কোথায়? ওকে, নেওয়ার পর এটা ওপেন, দেন আমরা কোথায় যাব, ফ্রি ফ্রম এটাতে যাওয়ার পর আমি এইগুলোতে গেলে দেখেন প্লাস আইকনটা ওইভাবে আসতেছে না, বাট এইখানে আসার পর পয়েন্টার প্লাস আইকন একটা আসতেছে, কারণ এখানে আমি ফ্রি ফ্রমটা অ্যাড করছি এবং এখানে আমি কালার নিতে পারবো কিভাবে, যেখানে অ্যাড করবো ওইখানে একটা পয়েন্টার আসবে, যেখানে ক্লিক করবো ওইখানে একটা পয়েন্টার আসবে, এবং সেখানে আপনি কালার দিতে পারবেন কিভাবে, এখানে সিলেক্ট দেন যে কোনো জায়গা থেকে, যে আই ড্রপার অন করে নেন, যে কোনো জায়গা থেকে কালার নিতে পারবেন। ঠিক আছে, আপনার যেখানে যেখানে এই পয়েন্টার প্রয়োজন হবে সেখানে নেবেন, যেখানে প্রয়োজন নাই সেখানে নেবেন না। যেমন ধরেন আমাদের এইখানে আই ড্রপারটা অফ করে দিই, এখানে আরও একটা পয়েন্টার প্রয়োজন, এখানে নীল একটা কালার আছে, এই কালারটাতে
এটা একটু বাড়বে। এটা যদি বাড়ানো প্রয়োজন হয়, এই যে যে জায়গা আছে স্থানগুলো যদি বাড়ানো প্রয়োজন হয়, এইখানে ক্লিক করলে এই যে যে চতুর্ভুজ মতো একটা বক্স আসছে না, এরপরে আপনি টানতে পারবেন, টানলে বড় হবে। ঠিক আছে? উপরে দিলে ছোট হবে। হ্যাঁ, আমার যতটুকু লাগবে ততটুকু নিয়ে ছেড়ে দিব। এখানকার পয়েন্টারটা প্রয়োজন ছিল। এইটার কালার তো এইটাই দিছি। আচ্ছা, এখন এখানে আরো একটা পয়েন্টার প্রয়োজন, এটা অফ করে দিই। ঠিক আছে, এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এই যে যে কালার, মানে এই ফ্রি ফর্ম যেটা গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। মানে আপনার যদি এরকম এক এক জায়গায় এক একটা এরকম টাইপ লাগে, সেক্ষেত্রে আপনি কোথা থেকে আনবেন? ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট যেটা, এটা থেকে নেবেন। ওকে, এটা গেল। এটা একটু ডিলিট করে দিই। এখন আমরা, আচ্ছা, এটাতে কারো কোনো সমস্যা হবে পয়েন্টার নেওয়া বা কালার নেওয়া? শুধু আইড্রপার দিয়ে কালার নিছি। ওকে, দেন বলেন। হুম, আমরা যখন এখানে কালার নিতেছি, এটা আরজিবি কালারে করতেছি। ঠিক আছে, এখানে তো সবগুলো আরজিবি কালারে থাকে না, এক একটা কালার ভ্যারিয়েন্ট এক এক রকম একটু হবেই। ঠিক আছে, ওকে, এটা একটু ডিলিট করে দিই। আমাদের আরো একটা পয়েন্ট বাকি আছে, এই যে রেডিয়াল যেটা, এটাকে কিভাবে করব? এটাকে করার জন্য আমি আরো একটা শেপ নিয়ে নিই। শেপ নেওয়ার পর এখানে এটা ক্লিক করি, বৃত্তাকার। এটা ফার্স্টলি আমরা যখন এই লিনিয়ার যেটা থাকে, এটা করলে এভাবে হবে। যখন আপনি কালার নেবেন, ডিফল্টটা এটাই নেয়। এরপর আমি যদি বৃত্তাকারটা দিই, এতগুলা কালার না দিই, অল্প কয়েকটা কালার দিই, আপনার দেখতে ভালো লাগবে অন্তত। এরপর রেডিয়ালে চলে যায়। রেডিয়ালে যাওয়ার পর ও কি করছে? বৃত্তাকার ভাবে কালার নিছে, মানে দুইটা কালার ব্লেন্ড করছে, বাট বৃত্তাকার ভাবে। এটা আপনি বাড়ানো কমানো সেম একই প্রসেসে বাড়াবেন কমাবেন, মানে যেখানে আপনার বাড়ানো প্রয়োজন, কমানো প্রয়োজন, আরও যদি পয়েন্টার নেওয়া প্রয়োজন হয়, সেম প্রত্যেকটা প্রসেস সেম একই। এখন আপনার এখানে বেশি প্রয়োজন কি হয়, যে আমি এটার লাইনটা চেঞ্জ করব কিভাবে, মানে জায়গা বেশি বড় করতে পারি কিভাবে। এই যে লাইনটা আনার পর এখানে এই যে আমি সবসময় এরিয়া বড় করার ক্ষেত্রে খেয়াল করবেন, যখন আমার কার্সরের সাথে এই চতুর্ভুজ ছোট্ট একটা বক্স টাইপ একটা চিহ্ন আসছে না, বাইরে ক্লিক করলে কিন্তু নাই। আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক না, জাস্ট কার্সর রাখতেছি, দেখছেন? হ্যাঁ, বক্স টাইপ একটা চিহ্ন আসছে। এই চিহ্নটা আসলে আপনি এখন ধরে এরিয়াগুলো বড় করতে পারবেন। ঠিক আছে, যখন এই চিহ্নটা, আমাদের গ্রেডিয়েন্ট টুলটা ওপেন থাকতে হবে তখন। ঠিক আছে, হ্যাঁ, লাইনটা আসবে, লাইন আসলে আপনি এটাকে মডিফাই করতে পারেন, অথবা এটা থেকে ড্র্যাগ করে ড্র করতে পারবেন। এই যে যেমন ড্র্যাগ করে ড্র, অনেক সময় সূর্য ড্র করলে দেখবেন এরকম লাগে, এরকম কাজ লাগে। যেমন এটাকে আমি রেড করে দিই, এরকম না, হলুদ, কেমন যেন একটা ব্যাকগ্রাউন্ড থাকে না, এটাকে ডিলিট করে দিলে হবে। গোলাপি কালার তো আর থাকে না, এরকম থাকে, বাট এইভাবে উঠতেছে, এরকম টাইপ একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এটা করার জন্য আপনি এইভাবে করতে পারেন, জাস্ট এভাবে ড্র করে দেবেন। ঠিক আছে, হ্যাঁ, বাইরে থেকে হবে, সব জায়গা থেকে হবে। এজন্যই তো এটা এত দরকার পড়বে। আপনার ফ্রি হ্যান্ড যেটা, ওটা কেন গুরুত্বপূর্ণ? আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করাইতে পারতেছেন, যেখানে ইচ্ছা সেখানে কালার দিতে পারতেছেন। ঠিক আছে, এরকম একটা ওই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে সূর্যের মধ্যে, সূর্য টাইপ ড্র করতে গেলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড লাগে। ঠিক আছে, তো সেটা আপনি এই যে যে রেডিয়াল আছে এটা দিয়ে করতে পারবেন। ওকে, এখন আমাকে বলেন, এই যে যে আমরা কাজ শিখলাম, মানে গ্রেডিয়েন্ট টুল ফিল কালারের মধ্যে, শুধু এটুকুর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? করতে গেলে অবশ্য প্রশ্ন পাবেন, এখন পাবেন না, এখন জিজ্ঞাসা করেও লাভ নেই। আচ্ছা, ঠিক আছে, এখানের মধ্যে আরো একটা প্রসেস বাকি রয়েছে যেটা, সেটা করার জন্য আমি এটাকে একটা কপি করে নিই। কপি করার পর একটু ছোট করে দিই। এখন এখানে স্ট্রোকটা দিই, স্ট্রোকটা একটু বাড়াই দিই।
স্ট্রোক বাড়াই দেওয়ার পরে এখানে আমি স্ট্রোকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই। ঠিক আছে, স্ট্রোক আউটলাইন আপনি যাই বলেন যে যেটা হিসেবে চিনেন, আমি ফিল কালারটা সাপোজ অফ করে দিই, আপনার ফিল কালার দরকার নেই। আপনার স্ট্রোকের উপরে একটা কালার দিচ্ছি, স্ট্রোকে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে চলে যাবো, এখানে যাওয়ার পরে এই স্ট্রোকটাকে উপরে আনতে হবে। স্ট্রোকটাকে উপরে আনার পর এই প্যানেল ওপেন হয়েছে বা ওপেন ক্লিক করবেন, আপনি ওপেন হবে, দেন আপনি কালার চেঞ্জ করবেন, সেম একই প্রসেস। মানে আপনি আগেরটা যেভাবে কাজ করছেন এটারও সেম একই প্রসেস, কোনো ভিন্নতা নাই। কালার নেওয়ার সিস্টেম, তারপরে ডিরেকশন চেঞ্জ করার সিস্টেম সব সেম, এবং কালার অ্যাড করার সিস্টেম সব কিছু সেম, কোনো পরিবর্তন নাই এখানে। আই ড্রপার দিয়ে কালার নেবেন সেটাও নিতে পারবেন। ওকে, আমি কেন আগে স্ট্রোক দেখাই না, কারণ ফিল কালার দেখালে স্ট্রোকটা জাস্ট একবার বললেই হয় যে এভাবে জাস্ট উঠাই নেবেন, এখানকার উঠায়। আরেকটা বিষয় দেখানোর আছে, এই যে একটা পয়েন্টের আছে রিভার্স গ্রেডিয়েন্ট, এটার মানে কি আপনার এই যে এটা দিয়ে বোঝাই সুবিধা হবে। যেমন একটা গ্রেডিয়েন্ট আপনি দিয়ে দিছেন, বাট এখন আপনার দরকার হতে পারে যে এই কালারটা ওপরে এবং ওপরে কালারটা নিচে হবে, তো আপনার কি আবার এই স্লাইডারে চেঞ্জ করতে হবে না? চেঞ্জ না করে আমরা কি করব, এখানতে রিভার্স করে দিব, রিভার্স করে দিলে অটোমেটিক রিভার্স হয়ে যাবে। তো এখানে আপনার ধরতে হচ্ছে না, ঠিক আছে, এখানে আর ধরতে হচ্ছে না। এটা সহজ করার জন্য আমরা রিভার্স করে দিব, যদি মনে হয় কখনো যে কখনো বলতে আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে আপনি কালার নিয়ে ফেলছেন, ডিরেকশনও চেঞ্জ করে ফেলছেন, সবই করছেন, বাট তারপরে আবার দেখছেন যে নিচে যে কালারটা দিচ্ছেন ওইটা একেবারে উপরে দরকার, বা আপনার পুরো গ্রেডিয়েন্টটাই উল্টাভাবে দরকার, সেক্ষেত্রে আপনি রিভার্স করে দিতে পারেন বা উল্টাই দিতে পারেন। এবার গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো প্রবলেম, স্ট্রোকে ফিলে যে কোনো জায়গায় কালার নেওয়া নিয়ে কোনো প্রবলেম বলেন? আচ্ছা, গ্রে সাইকেল এখানে খেয়াল করব, এরপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এইখানে এটাতে ক্লিক করলে এই কালার প্যালেট, যেটা কালার প্যালেটটা শুধু গ্রে সাইকেলে থাকতে পারে, আপনার সবসময় থাকবে এরকম না, থাকতে পারে, থাকলে এই যে উপরে মেনু টাইপ একটা চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করবেন, এখানে আপনার RGB CMYK যেটাই নেন, যেটা আপনার কাজে লাগবে কাজের ক্ষেত্রে ওইটা ইউজ করবেন। ওকে, যেহেতু আমরা আজকে তো স্ক্রিন মোডে, আমরা তো শুধু ফেসবুকে পোস্ট করি, এছাড়া তো আর কিছু করি না, যার জন্য RGBতেই নেই। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার প্যালেট রেডি করবেন, যেটা আমি দিয়ে দিব ইমেজগুলো, প্রত্যেকটা ইমেজ আপনাকে রেডি করতে হবে, একটা না, প্রসেস সেম।